নমস্কার। গতকাল ১লা জুলাই ২০২৬ অন্নপূর্ণা যোজনার জুন মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এবার আমার ইউটিউব চ্যানেলে আমি একটি পোল করেছিলাম কালকেই, যেখানে ৮,৫০০ মানুষের মধ্যে 72% মানুষ বলছেন তারা এখনো পর্যন্ত টাকা পাননি, আবার 28% মানুষ বলছেন তারা টাকা পেয়েছেন। তাহলে এতজন মানুষ যেখানে বলছেন টাকা পাননি, তাহলে টাকাগুলো পেল কে? তার থেকেও বড় কথা, আপনারা হয়তো ফর্ম ঠিকঠাক টাইমেই জমা দিয়েছিলেন, আপনাদের হয়তো বাতিল হওয়ার কোনো চান্সই নেই। তাহলে আপনারা টাকাটা পেলেন না কেন? আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। এখানে প্রথমেই আপনাদের দুটো জিনিস ক্লিয়ার করে দিতে চাই। এই যে টাকাটা দেওয়া হলো, এটা কিন্তু জুন মাসের টাকা, যেটা জুলাই মাসে দেওয়া হলো। জুলাই মাসে যারা টাকা পেয়েছেন অথবা যারা জুলাই মাসে টাকা পাননি, তাদের জুলাই মাসে আবার টাকা দেওয়া হবে কিনা সেটা কিন্তু সরকারের তরফ থেকে এখনও ঘোষণা করা হয়নি। মানে যারা ১লা জুলাই টাকা পেয়েছেন, যেটা ছিল জুন মাসের টাকা, তারা আবার জুলাই মাসে ৩,০০০ টাকা পাবেন কিনা এটাও যেমন বলেনি, এবং জুলাই মাসে এখনও পর্যন্ত মানে ১লা জুলাই যারা টাকা পাননি তাদের বা যাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশন হয়নি, তাদের আবার ভেরিফিকেশন হয়ে জুলাই মাসে আবার কোনো তারিখে টাকা দেওয়া হবে কিনা এটাও কিন্তু সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। এটা আমি আপনাদের প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই। কি অন্নপূর্ণা যোজনার কিন্তু দু টাইপের এসএমএস এসছে। একটা হচ্ছে ব্যাংকের তরফ থেকে আসা এসএমএস। এই যে প্রথম এসএমএসটি দেখছেন, এটা যাদের এসছে তাদের 100% ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে এসছে। আবার অনেকের ব্যাংকে টাকা আসেনি, কিন্তু এই বাংলা এসএমএসটি এসছে। তাহলে ব্যাংকে টাকা এলো না, অথচ বাংলা এসএমএস চলে এলো। এটার কারণ কি? সবকিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব, এবং টাকা না এলে আপনারা কোথায় যাবেন সেটাও কিন্তু বলে দেবো। স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। প্রথমে গতকাল মানে হচ্ছে ১/৭/২০২৬, ঠিক আছে, গতকাল ঠিক দুপুর 1:20 মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা ছেড়েছেন। এবার ডিবিটির মাধ্যমে যখন টাকা ছাড়া হয় না, কিছু ব্যাচে ছাড়া হয়। অনেকে দেখবেন দুপুর 2টোর সময় টাকা পেয়েছে, অনেকে দেখবেন 3টের সময় টাকা পেয়েছে, আবার অনেকে বিকেল 4টে, অনেকে দেখা যাচ্ছে রাত 9টার সময়ও টাকা পেয়েছে। তাহলে ডিবিটির মাধ্যমে যখন টাকা দেয়াই হলো, তাহলে 2টো, 3টে, 4টে এরকম টাইমিংয়ের কেন গন্ডগোল হলো? দেখুন, এটা একটা ব্যাচের ব্যাপার আছে, অনেকগুলো ব্যাচ হয়ে তবে কিন্তু টাকাটা ছাড়ে। সেই জন্যই কিন্তু দুপুর 2টো, 3টে, 4টে এই টাইমের মধ্যে টাকা ঢুকেছে। এবার অনেকে হয়তো সব কিছু ফর্ম ফিল আপ করেছিলেন, ঠিকঠাক ডকুমেন্টস দিয়েছিলেন, তাদের ভোটার কার্ডের নাম বাদ যায়নি, তাদের কোনো রকম সমস্যা নেই। মানে অন্নপূর্ণা যোজনার যা ক্রাইটেরিয়া আছে সেগুলো তারা সব ফুলফিল করেছেন। তাহলে কেন তাদের টাকা এলো না? এর কারণ হতে পারে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের কোনো প্রবলেম থাকতে পারে, বা ব্যাংক সার্ভারের প্রবলেম থাকতে পারে। অনেক সময় দেখা যায় ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেম, মানে কেওয়াইসি নেই হয়তো ব্যাংক অ্যাকাউন্টটা। আপনি এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিয়েছেন আপনার ডিবিটি লিঙ্ক করা আছে, ঠিক আছে, কিন্তু আপনার হয়তো ব্যাংকে কোনো প্রবলেম আছে, সেই জন্য হয়তো টাকাটা আসেনি। এটাও হতে পারে। আর তার থেকেও বড় কথা, আপনি ভাবছেন আপনি হয়তো ঠিক, আপনার মনে হয়েছে আপনি হয়তো একদম ঠিক আছেন, আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু সরকারের মনে হচ্ছে প্রথম যে দেখুন 1,60,00,000 মানুষ কিন্তু অনলাইনে ফর্ম জমা দিয়েছে, তার মধ্যে 26 লক্ষ মানুষের নাম কিন্তু বাদ গেছে। এবার এই যাদের নাম বাদ গেছে, আপনি হয়তো ফর্ম ফিল আপ করার সময় মানে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে যখন ফর্ম ফিল আপ করেছিলেন, সেখানে দেখা যাচ্ছে আপনার কোনো হয়তো বানান ভুল হয়ে গেছে, অথবা আপনার হয়তো আধার অথবা ভোটার এই যে ডিটেলগুলো আপলোড করতে হয় সেগুলো হয়তো অন্য কারোর ডকুমেন্টস আপলোড করে দিয়েছে, বা আপনার যে ভোটার কার্ড নাম্বারটা আছে বা আপনার যে আধার কার্ড নাম্বারটা আছে সেটা হয়তো ভুল দিয়ে দিয়েছে। যেমন প্রত্যেকেরই একটা অপশন ছিল আপনি ইনকাম ট্যাক্সের আওতায় আসছেন কিনা, ঠিক আছে। এবার ইনকাম ট্যাক্সের আওতায় আপনি যদি না আসেন তবেই কিন্তু আপনি মানে ইনকাম ট্যাক্সটাকে নো করতে হবে, তবেই কিন্তু আপনি টাকা পাবেন। এবার কোনো সাইবার ক্যাফেতে হয়তো দেখা যাচ্ছে ইনকাম ট্যাক্সটাকে ইয়েস করে ফর্ম সাবমিট করে দিয়েছে। এবার তার মানে কি, আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন সরকারকে, আর সরকার বলেই ছিল কারোর যদি এতটাই বেশি ইনকাম হয় যাকে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে সে কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা পাবে না। এরকম নানাবিধ কারণ কিন্তু আছে। এবার সেটা আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই কি করে করবেন? আপনাকে ব্লক অফিসে গিয়েই কিন্তু ভেরিফাই করতে হবে। তাহলে এখানে কারা 3,000 টাকা পাচ্ছেন না, এটার একটা সহজ উদাহরণ আমরা ধরে নিতে পারি। প্রথমত, যারা ফর্ম ভুল ফিল আপ করেছেন, ঠিক আছে, যারা ফর্ম ভুল ফিল আপ করেছেন তারা টাকা পাচ্ছেন না। দ্বিতীয়ত, যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা নেই, তারাও কিন্তু টাকা পাবেন না। 3 নম্বর আর একটা কারণ হচ্ছে, যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভোটার কার্ড। দেখা গেল আপনার কাছে হয়তো ভোটার কার্ড আছে, ঠিক আছে, এবার আপনার নাম হয়তো বাদ চলে গেছে, ভোটার লিস্ট থেকে আপনার নাম হয়তো বাদ চলে গেছে। এবার আপনি হয়তো ট্রাইব্যুনালে আবেদন করেননি। যদি দেখা যায় আপনি ট্রাইব্যুনালে আবেদন করেননি, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। যদি দেখা যায় আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এখনও কিন্তু মামলাটি বিচারাধীন আছে, তাহলে আপনি টাকা পাবেন। এবং মামলা বিচারাধীনে থাকার পর যদি বিচারকরা মনে করেন যে আপনার ভোটার কার্ড বা আপনাকে অবৈধ হিসাবে গণ্য করেন, তাহলে কিন্তু সেদিন থেকেই আপনার টাকা বন্ধ হয়ে যাবে। আর যদি ট্রাইব্যুনালে যে আবেদন করেছেন, ট্রাইব্যুনালে আবেদন করাকালীন তো আপনি টাকা পাচ্ছেন, কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করার পর যদি দেখা যায় আপনার নামটা
ঠিকঠাক আছে, আপনি বৈধ ভোটার, তাহলেও আপনার টাকা কন্টিনিউ চলবে। কিন্তু ট্রাইব্যুনাল থেকে যদি আপনার ভোটার কার্ডটাকে ডিলিট করে দেওয়া হয়, যদি বলে, বিচারকরা যদি মনে করে যে আপনার ভোটার কার্ডটা এদেশের নয়, মানে আপনি এদেশের নাগরিক নন, আপনাকে বৈধতা দিল না, তাহলে কিন্তু আপনার টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে এবং এখনও যারা টাকা পেতে শুরু করেছেন তাদেরও কিন্তু টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। দেখুন, গোটা জুন মাসে কিন্তু বহু মানুষ ফর্ম ফিল আপ করেছে। কেউ জুন মাসে ধরুন মোটামুটি 5 তারিখ থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে, জুন মাসের 30 তারিখ পর্যন্ত বহু মানুষ অনলাইনে ফর্ম ফিল আপ করেছে। এই যে টাইম পিরিয়ডটা আছে 5 তারিখ থেকে 30 তারিখ, এই যে টাইম পিরিয়ডটা আছে, এখানে কিন্তু মাঝখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে। প্রথম অপশানে অনলাইন ফর্ম ফিল আপে রিলিজিয়ান অপশানটা থাকেনি। এবার রিলিজিয়ান অপশান না দিয়েই অনেকে কিন্তু 5 তারিখের মধ্যে ফর্ম সাবমিট করে দিয়েছে। এরকম নানাবিধ কারণ এসছে। যাদের সব কিছু ঠিকঠাক আছে, ক্রাইটেরিয়া ঠিকঠাক আছে এবং 5 তারিখ থেকে 30 তারিখের মধ্যেই ফর্ম ফিল আপ করেছে, কেউ হয়তো দেখা গেল 20 তারিখে ফর্ম ফিল আপ করেছে এই জুন মাসের। তো এবার আপনি ভাবছেন আমি তো ফর্ম ফিল আপ করেছি 20 তারিখে, তাহলে কেন আমার টাকা এলো না? বা অনেকে হয়তো 5 তারিখেই ফর্ম ফিল আপ করেছেন, তার হয়তো টাকা এলো না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে আপনার ফর্ম হয়তো ভেরিফিকেশন হয়নি। এরকম নয় যে আপনি ফর্ম ফিল আপ 5 তারিখে করেছেন মানে আপনার ভেরিফিকেশনটা আগে হবে, এটা কিন্তু নয়। এবার তাদের কাছে, মানে যারা ভেরিফিকেশন করছে তাদের কাছে লিস্ট কি হিসাবে আসছে সেটা তো বলা যাবে না। এবার ধরুন ফর্ম যখন তারা ভেরিফিকেশন করছে আর কি, তাদের কাছে হয়তো সিরিয়াল ওয়াইজ ABC এরকম নাম দিয়েও আসতে পারে। কিভাবে আসছে সেটা জানা যাচ্ছে না, অথবা যারা যে ডেটে ফর্ম ফিল আপ করেছে ওইভাবেও কিন্তু 1, 2, 3 এই আকারে কিন্তু তাদের সিরিয়ালগুলো আসতে পারে। এবার যে হিসাবে আপনার ভেরিফিকেশন হয়েছে সেই হিসাবেই কিন্তু টাকা আসবে। এবার যারা জুন মাসের 5 তারিখে ফর্ম ফিল আপ করেছেন, এই 5 তারিখ থেকে কতদিনকার পর্যন্ত ফর্ম এখনো পর্যন্ত ভেরিফাইড হয়ে তারপর টাকা ছাড়া হয়েছে এটা কিন্তু বলেনি। ঠিক আছে, টোটাল যে 1,30,00,000 মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে, সেটা জুন মাসের কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপের টাকা, মানে জুন মাসের 1 তারিখ থেকে 15 তারিখের টাকা, না জুন মাসের 1 তারিখ থেকে 24 তারিখের টাকা, সেটা তো বলা যাচ্ছে না। সহজ কথায় দেখুন, কেউ যদি জুন মাসের 30 তারিখে ফর্ম ফিল আপ করে আর টাকা দেওয়া হচ্ছে 1 তারিখে, জুন মাসের 30 তারিখ রাত্রে যে ফর্ম ফিল আপ করেছে তার ফর্মের ভেরিফিকেশন তো রাতারাতি করে তাকে 1 তারিখে টাকা দেওয়া যাবে না। ঠিক আছে, সেই হিসাবটা কিন্তু আমাদের কাছে এখনো নেই, কারণ এটা বিভিন্ন অঞ্চল অনুযায়ী হচ্ছে। কোনো বিডিও অফিসে হয়তো জনসংখ্যা অপেক্ষাকৃত কম, সেক্ষেত্রে তাদের হয়তো যারা 5 তারিখ থেকে অনলাইনে করেছে বা যেগুলো অফলাইনে জমা হয়েছে সেগুলো যখন ডাটা এন্ট্রি অপারেটররা এন্ট্রি করেছে, সেখানে হয়তো 5 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত যারা ফর্ম অনলাইনে এন্ট্রি হয়েছে সেগুলো ভেরিফিকেশন হয়েছে। আবার যে বিডিও অফিসে লোক সংখ্যা বেশি সেখানে হয়তো এত জমা পড়েছে, মানে 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যতগুলো ফর্ম জমা হয়েছে তাদের ভেরিফিকেশনগুলো হয়তো হয়েছে, 10 তারিখের পর যেগুলো জমা হয়েছে সেগুলোর ভেরিফিকেশন হয়তো এখনও হয়নি, সেই জন্য আপনি টাকা পাচ্ছেন না। এতে কিন্তু অতটাও উত্তেজিত বা আতঙ্কগ্রস্ত হওয়ার ব্যাপার নেই যে আপনার নামটাকে বাদ দিয়ে দিল। এটা আপনাকে ধৈর্য ধরতে হবে। আর তার থেকেও বড় কথা, যেহেতু কালকে টাকা ছাড়া হয়েছে, এবার 2 তারিখ এবং 3 তারিখ মানে আজকের দিন এবং আগামীকাল 3 তারিখ এই দুদিনও কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। ডিবিটির মাধ্যমে টাকা ছেড়েছে মানে 1 তারিখেই যে ঢুকবে তা কিন্তু নয়। অনেক সময় ব্যাংক সার্ভার ইস্যু থাকতে পারে। ঠিক আছে, এই সার্ভার ইস্যু থাকে বলে অনেক সময় টাকা আসে না, লট জেনারেশনে প্রবলেম হয়, সেই জন্য অনেক সময় টাকা আসে না। সেক্ষেত্রে আপনাদের ওয়েট করা ছাড়া কিছু করার নেই। 3 তারিখ হচ্ছে লাস্ট ডেট বা ডেডলাইন। 3 তারিখেও যদি আপনার টাকা না ঢোকে তখন কিন্তু আপনাকে বিডিও অফিসে যেতে হবে। এবার আমি আমাদের এলাকার অনেক জায়গার বিডিও অফিসে খবর নিয়ে দেখছি, তারা বলছে আমাদের কাছে কোনো লিস্ট নেই, আমরা তাই বলতে পারবো না, এটা সম্পূর্ণ উপর থেকে হচ্ছে। আবার কোনো কোনো জায়গার বিডিও অফিসে বলা হচ্ছে যে তাদের কাছে লিস্ট চলে এসছে কারা কারা 1 জুলাই টাকা পাবে। সেই লিস্ট যদি আপনারা আপনাদের বিডিও অফিসে পান সেটা একবার দেখে নেবেন। এবার যদি দেখা গেল 3 তারিখেও আপনার টাকা ঢুকলো না, 3 তারিখ মানে 3/7/2026, 3 তারিখেও আপনার হয়তো টাকা ঢুকলো না, সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন? সেক্ষেত্রে আপনাকে একমাত্র যেতে হবে বিডিও অফিসে, এটাই হচ্ছে আপনার যাওয়ার উপায়, অথবা মিউনিসিপ্যালিটি এরিয়ায় পৌরসভা যেখানে আছে সেখানে আপনাকে যেতে হবে। তাহলে বিডিও অফিসে আপনারা কী কী নিয়ে যাবেন? অনলাইন ফর্ম ফিল আপ করার সময় যে যে ডকুমেন্টগুলো আপনারা নিয়ে গিয়েছিলেন, যেমন ধরুন ভোটার কার্ড, তারপর ধরুন আধার কার্ড, ব্যাংক পাসবই, এটা যদিও ডিবিটির মাধ্যমে দেবে তাও কিন্তু ব্যাংকের পাসবইটা নিয়ে যাবেন। যদি ব্যাংকে প্রবলেম থাকে তারাও সেটা দেখে যদি বলার হয়তো বলে দিতে পারে। বিডিও অফিসেও কিন্তু এখনো পর্যন্ত খবর নেই। উত্তেজিত করছি না যে আমরা বিডিও অফিসে চলে যান, বিডিও অফিসেও জানে কি জানে না এটা কিন্তু জানা নেই। তাই আপনাদের বলছি আপনারা বিডিও অফিসে গিয়ে রিকোয়েস্ট করবেন, যদি তাদের কাছে কোনো তথ্য থাকে তারা দিতে পারবে, যদি তাদের কাছে কোনো তথ্য না থাকে তাহলে কিন্তু দিতে পারবে না। কী কী নিয়ে যাচ্ছেন তাহলে? ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, তার সাথে এক্সট্রা যে ডকুমেন্টস দুটো ছিল, আপনার প্যান কার্ড লেগেছিল, ওখানে প্যান কার্ডটাও দিতে হয়েছিল যদি থাকে আর কি, তাছাড়া স্বাস্থ্যসাথী, এই দুটোও কিন্তু লেগেছিল। এগুলো প্রতিটা মেম্বারের সবার নিয়ে যাবেন। এখানে গিয়ে জিজ্ঞেস করবেন আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা, যদি না থাকে আমরা কোথায় গিয়ে তথ্যটা জানবো যে আমরা কেন টাকা পেলাম না, সেটা বিডিও অফিসে যে অফিসাররা আছে তাদেরকে অত্যন্ত ধৈর্য সহকারে জিজ্ঞেস করবেন, তারাই কিন্তু আপনাকে গাইড করে দেবে, বা কোথায় যেতে হবে তারাই কিন্তু বলে দেবে, বা তাদের কাছে যদি তথ্য থাকে কী কারণে আপনার টাকা আসেনি সেটা কিন্তু তারা বলে দেবে। আশা করি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।